যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পিতা ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর প্রচুর রূপে আত্মিক আশীর্বাদে দিন প্রতিদিন উচ্চ এবং উন্নত করুন এবং তার আগমনের জন্য প্রস্তুত করুন। হালেলুয়া। আজকে আমরা যীশু খ্রিস্টের মৃত্যুর মূল কি তাৎপর্য ছিল সেই বিষয়ে একটু আলোকপাত করব। পৃথিবীর ইতিহাসে এক অতি আশ্চর্য ঘটনা আছে, তাই না, যা আজও মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে বলে এখনো পর্যন্ত তা ম্লান হয়ে যায়নি। আজও তার আলোচনা হয় এবং যার মধ্যে দিয়ে এই মানব জাতি আজও আশীর্বাদ পেয়ে চলেছে ও চলবে। হালেলুয়া। এমনই এক অতি আশ্চর্য ঘটনা যা এই পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছে। আজ সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকের বিষয় হলো প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর তাৎপর্য। প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর তাৎপর্য। যীশু খ্রিস্টের মৃত্যু একটি দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ছিল না যা তিনি এড়াতে পারতেন। যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করার জন্যই এই পৃথিবীতে এসেছিলেন। ক্রুশই ছিল তার আগমনের উদ্দেশ্য। যদিও আজ অনেকেই নানান ধরনের মন্তব্য করে থাকেন যে নিজেকে রক্ষা করতে পারেনি, সে কি করে জগতের ত্রাণকর্তা হতে পারে, আবার বলে সে কি করে ঈশ্বরের পুত্র হতে পারে, আবার অনেকে বলে সে কি করে ঈশ্বর হতে পারে। আজকে এই আলোচনার মধ্যে দিয়ে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর গুরুত্বপূর্ণ যে তাৎপর্য কি ছিল তা জানার আমরা চেষ্টা করব। উপবাস পর্ব বা লেন্ট পিরিয়ড, যা এই সময় অর্থাৎ ভস্য বুধবারের পর থেকে 40 দিন বিভিন্ন মণ্ডলীতে খুব গম্ভীরতার সঙ্গে পালন করা হয়, যার প্রধান উদ্দেশ্য হলো আধ্যাত্মিক উন্নতির প্রতি সচেষ্ট হওয়া। যাই হোক, আমরা যতক্ষণ না প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর গুরুত্বপূর্ণ তাৎপর্য কি তা উপলব্ধি করতে পারবো, ততক্ষণ আমরা আমাদের আত্মিকতায় তত গভীরে প্রবেশ করতে পারবো না। এবং শুধুমাত্র এই 40 দিন নয়, আমাদের সম্পূর্ণ জীবনটাই আত্মিকতায় সচেতন এবং গম্ভীরভাবে চলাই হলো মূল বিষয়। বছরের বাকি দিনগুলি আমি আমার আত্মিকতার বিষয়ে ঠান্ডা পড়ে থাকলাম আর জগতের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলাম, আর 40 দিন খুব জোর লাগালাম আত্মিক উন্নতির জন্য। তাহলে কোনো লাভ নেই ফরিসি যাজকদের মতন এইরকম ধার্মিকতার। সুতরাং আসুন খ্রিস্টের মৃত্যুর মূল তাৎপর্যকে প্রথমে উপলব্ধি করি এবং তা হৃদয়ে গেঁথে রাখি, যা আমাকে সারাটা জীবন আত্মিকতার পথে দৃঢ়রূপে চলতে উৎসাহিত করবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বাইবেল আমাদের জানায় যে এই জগতে প্রভু যিশুর আগমন কোনো সাধারণ কাজের জন্য হয়নি, চিহ্ন চমৎকার কাজের জন্য তার আগমন হয়নি, জাগতিক আশীর্বাদ করার জন্যও তার আগমন হয়নি। প্রভু যীশু কোনো বিশেষ ধর্ম প্রচার করে তা প্রতিষ্ঠিত করতে আসেননি। প্রভু যীশু জোর করে তার শিক্ষা বা আদর্শকে কারোর জীবনের উপরে চাপিয়ে দিতে এই জগতে তিনি আসেননি। তিনি কোনো বিশেষ ধর্ম স্থাপন করতে এই জগতে আসেননি। তাহলে এখন প্রশ্ন হলো, কেন তিনি এসেছিলেন? কেন তিনি এসেছিলেন? যদিও আমাদের আলোচ্য বিষয় সেটা নয়, তবু এই বিষয়টির মধ্যেই নিহিত আছে তার ক্রুশীয় মৃত্যুর মূল তাৎপর্য। সুতরাং এই বিষয়টিকে আমরা উপেক্ষা করতে পারি না। এক ঝলক তার আগমনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা আগে দেখে নিই, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে তার ক্রুশীয় মৃত্যুর মূল তাৎপর্য কী ছিল। তিনি এই পৃথিবীতে কোনো ধর্ম স্থাপন করতে নয়, কিন্তু মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করতে এসেছিলেন। তিনি ক্রুশের উপরে জীবন বলিদান রূপে উৎসর্গ করেছিলেন যেন এই মানব জাতির পাপের ক্ষমা বা উদ্ধার হয়। তিনি এই পৃথিবীতে নির্দিষ্ট কোনো জাতির জন্য, নির্দিষ্ট কোনো জাতির জন্য জীবন দিতে আসেননি, সমগ্র মানব জাতির জন্য। তিনি সমগ্র মানব জাতির জন্য ক্রুশের উপরে নিজেকে পাপের বলিদান রূপে উৎসর্গ করেছিলেন। হালেলুয়া। তিনি এসেছিলেন ঈশ্বরের রাজ্য এই পৃথিবীতে স্থাপন করার উদ্দেশ্যে। তিনি এসেছিলেন জগতের মানুষের কাছে পিতার নিঃস্বার্থ প্রেম দেখানোর জন্য এবং পাপের সাগরে হারিয়ে যাওয়া মানব জাতিকে পিতা ঈশ্বরের সাথে মিলন করার জন্য। পাপের সাগরে হারিয়ে যাওয়া মানব জাতিকে ঈশ্বরের সাথে মিলনের জন্য তিনি এসেছিলেন। তিনি এসেছিলেন স্বর্গের দরজা দেখানোর জন্য। প্রভু যিশুর আগমনের উদ্দেশ্য হলো মানুষ যেন পরিবর্তিত হয়, মানুষ যেন সর্বশক্তিমান ঈশ্বরকে জানতে পারে, প্রেমময় মহান ঈশ্বরের পরিকল্পনা কি মানুষ তা যেন জানতে পারে ও বুঝতে পারে।
মানুষ যেন ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারে, মানুষ যেন সত্য জানতে পারে এবং পাপ, অহংকার, অন্ধবিশ্বাস এবং কুসংস্কার থেকে বাঁচতে পারে। সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা এই যে মানুষ যেন প্রভু যিশুর মাধ্যমে পাপের ক্ষমা পেয়ে এবং অনন্ত নরকবাস থেকে উদ্ধার পেয়ে স্বর্গে যাওয়ার সুযোগ পায়। হালেলুয়া। এই পৃথিবীর মানুষ আজ একথা বিশ্বাস করুক আর না করুক, বাইবেল এই কথাই জানায়, আর এটাই হলো একমাত্র সত্য। আর যারা এই বিষয়ে তর্ক বিতর্ক করতে চান তাদের উদ্দেশ্যে আমার বিনীত নিবেদন, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, একটু অপেক্ষা করুন। শেষ বিচারের সময় আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং খুব খুব উপভোগ করবেন যা এখন আপনি আপনার জন্য জমা করে রাখছেন তাকে অস্বীকার করে। প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর গুরুত্বপূর্ণ তাৎপর্যকে তুলে ধরার জন্য আমি তার আগমনের উদ্দেশ্যে সামান্য কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করার জন্যই এই পৃথিবীতে এসেছিলেন এবং সে বিষয়ে ভবিষ্যৎবাণী এবং কিছু ঘটনার ইঙ্গিত দেওয়া আছে প্রভু যীশু খ্রিস্টের জন্মের হাজার হাজার বছর আগে, যা বাইবেলে লিপিবদ্ধ আছে। প্রিয় ঈশ্বরের সন্তান, যীশু খ্রিস্টের মৃত্যু মানেই মৃত্যুর মৃত্যু। হ্যাঁ, যীশু খ্রিস্টের মৃত্যু মানে মৃত্যুর উপর বিজয় তাদের জন্য যারা যীশু খ্রিস্টকে তাদের ঈশ্বর এবং ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করে। ঈশ্বরের বাক্য বলে মৃত্যু হলো একটি অভিশাপ, যা আপনি বাইবেলে দেখতে পারবেন আদি পুস্তক 2 অধ্যায় 15 থেকে 17 পদের মধ্যে। মৃত্যু হলো পাপের মজুরি, পাপের বেতন মৃত্যু হলো পাপের মজুরি, যে বিষয়ে ঈশ্বরের বাক্যে লেখা আছে রোমীয় পুস্তকের 6 অধ্যায় 23 পদে। রোমীয় 6 অধ্যায় 23 পদে বাইবেল মৃত্যুকে শত্রু বলে অভিহিত করেছে, যার বিষয়ে আপনি পাবেন জিরোমীয় পুস্তকে 9 অধ্যায় 21 পদ এবং 1 করিন্থীয় 15 অধ্যায় 26 পদ। মৃত্যু হলো এক ভীষণ যন্ত্রণা, যার লেখা রয়েছে লোক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 23-24 পদ এবং প্রেরিতদের কার্যবিবরণী 2 অধ্যায় 24 পদে। এবং অবিশ্বাসীদের জন্য মৃত্যু 2 বার হবে, যার বিবরণ রয়েছে প্রকাশিত বাক্য 20 অধ্যায় 11 থেকে 15 পদ। আপনারা এই অংশগুলো একবার দেখে নেবেন, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন যে মৃত্যু হলো অভিশাপ, মৃত্যু হলো পাপের মজুরি। বাইবেল মৃত্যুকে শত্রু বলে অভিহিত করেছে। মৃত্যু হলো এক ভীষণ যন্ত্রণা এবং অবিশ্বাসীদের জন্য মৃত্যু 2 বার হবে। যীশু খ্রিস্টের মৃত্যু মানে মৃত্যুর মৃত্যু, অর্থাৎ যীশু খ্রিস্টের মৃত্যুর মধ্যে দিয়ে এই সকল বিষয়ের মৃত্যু হয়েছে যা আমরা উক্ত পদগুলির মধ্যে দেখতে পাই, অর্থাৎ অভিশাপ, পাপের মজুরি, মৃত্যু, শত্রুর এবং যন্ত্রণার। আর সেটা তাদের জন্য যারা যীশু খ্রিস্টকে ঈশ্বর বলে গ্রহণ করেছেন এবং ত্রাণকর্তা বলে মেনে নিয়েছেন, শুধুমাত্র তাদেরই জন্য। আর বাকি যারা আছেন, অর্থাৎ যারা এই সত্য মেনে নিতে পারেনি, সে অবিশ্বাসীদের 2 বার মৃত্যু হবে। প্রভু যীশু খ্রিস্ট তার মৃত্যুর দ্বারা মৃত্যুকে ধ্বংস করে অনন্ত জীবনের আলো এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন। হে মৃত্যু, তোমার হুল কোথায়? হে মৃত্যু, তোমার জয় কোথায়? এই পৃথিবীর ইতিহাসে যীশু খ্রিস্টের মৃত্যু কেন এত গুরুত্বপূর্ণ? কেন এই মৃত্যুর মধ্যে একটি সুখবর আছে যা পৃথিবীর ইতিহাসে আজও প্রকাশ পায়, যা বিলীন হয়ে যায়নি? ঈশ্বরের বাক্য বলে এই পৃথিবীর প্রত্যেক মানুষ পাপী, ধার্মিক একজনাও নাই। এই পাপী মানব জাতির জন্য ঈশ্বরের অসীম ভালোবাসা প্রদর্শন করতে, সেই ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি দিতে এবং সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে আবার এই বিচ্ছিন্ন মানব জাতিকে যুক্ত করতে যীশু খ্রিস্ট ক্রুশে প্রাণ দিতে এসেছিলেন। হালেলুয়া। যীশু খ্রিস্টের মৃত্যু একটি দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ছিল না, এটা ছিল সর্বশক্তিমান ঈশ্বরের এক মহান পরিকল্পনা এই মানব জাতির জন্য। যে মৃত্যুদণ্ড আমার ছিল, যে ফাঁসিঘাটে আমাকে দাঁড়াতে হতো, যে পাপের অমানবিক দণ্ড আমার ছিল, সেখানে আমার হয়ে যীশু খ্রিস্ট নিজেই দাঁড়িয়েছেন। তিনি আমার আপনার বিকল্প রূপে সেই মৃত্যুদণ্ডের জায়গাতে দাঁড়িয়েছিলেন এবং আমাদের প্রাপ্য শাস্তি তিনি নিজের উপরে নিয়েছিলেন। সাধু পৌল বিষয়টি খুব সুন্দরভাবে পবিত্র আত্মার প্রেরণায় তা প্রকাশ করেছেন, যা লেখা রয়েছে 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদ। সেখানে লেখা আছে,
যিশু খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না। যিশু খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না, কিন্তু ঈশ্বর আমাদের পাপ তার উপরে তুলে দিয়ে তাকেই পাপের জায়গায় দাঁড় করালেন, যেন খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকবার দরুন ঈশ্বরের পবিত্রতা আমাদের পবিত্রতা হয়। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক, মহিমা হোক। আইন কানুন অমান্য করবার দরুন যে অভিশাপ আমাদের উপরে ছিল, খ্রিস্ট সেই অভিশাপ নিজের উপরে নিয়ে আমাদের মুক্ত করেছেন। পবিত্র শাস্ত্রে এই কথা লেখা আছে, যাকে গাছে টাঙানো হয় সে অভিশপ্ত। গালাতীয় 3:13 লেখা আছে। এই জন্য পৃথিবীর ইতিহাসে যিশু খ্রিস্টের মৃত্যু সব থেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার মাধ্যমে এই জগতে মুক্তির আলো এসেছে। ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধ হতে রক্ষার উপায় নিয়ে এসেছে যিশু খ্রিস্ট, যিনি মানব রূপে এই পৃথিবীতে এসেছিলেন, যিনি সত্য ঈশ্বর, যিনি আমার আপনার পাপের জন্য এবং আমাদের পাপের পরিবর্তে ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধ নিজের উপরে পড়তে দিয়েছেন। হালেলুয়া! প্রভুর গৌরব হোক। সাধু পৌল লিখেছেন, ঈশ্বর প্রকাশ করেছিলেন যে যারা বিশ্বাস করে তাদের জন্য যিশু খ্রিস্ট তার রক্তের দ্বারা, অর্থাৎ তার জীবন উৎসর্গের দ্বারা তাকে সন্তুষ্ট করেছেন। এইভাবে ঈশ্বর দেখিয়েছেন, যদিও তিনি তার সহ্য গুণের জন্য মানুষের আগেকার পাপের শাস্তি দেননি, তবুও তিনি নির্দোষ। তিনি যে নির্দোষ তা তিনি এখন দেখিয়েছেন, যেন প্রমাণ হয় যে তিনি নিজে নির্দোষ, এবং যে কেউ যিশুর উপর বিশ্বাস করে যিশুর উপর বিশ্বাস করে তাকেও তিনি নির্দোষ বলে গ্রহণ করেন, যা লেখা রয়েছে রোমীয় পুস্তক 3:25 এবং 26 পদ। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, যিশু খ্রিস্ট ঈশ্বর এবং পাপীদের মধ্যে শান্তি স্থাপন করার জন্য মারা গিয়েছিলেন ক্রুশের উপরে। যিশু খ্রিস্ট ঈশ্বর এবং পাপীদের মধ্যে শান্তি স্থাপন করার জন্য মারা গিয়েছিলেন ক্রুশের উপরে, যা সাধু পৌল খুব সুন্দরভাবে বর্ণনা করে লিখেছেন। এ সবই ঈশ্বর থেকে হয়েছে, যিনি খ্রিস্টের মাধ্যমে তার নিজের সঙ্গে আমাদের পুনর্মিলিত করেছেন এবং পুনর্মিলনের সেই পরিচর্যা আমাদের দিয়েছেন, যা লেখা রয়েছে 2 কোরিন্থীয় তার 5:18 পদ। আর যিশু খ্রিস্টের মৃত্যু এই জন্যই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য, কারণ আপনি মৃত্যুদণ্ডের যোগ্য ছিলেন, কিন্তু যিশু খ্রিস্ট আপনার জায়গায় ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। আপনি পাপের দাসত্বে বন্দী ছিলেন, কিন্তু যিশু খ্রিস্ট আপনাকে মুক্ত করেছেন। আপনি সর্বশক্তিমান ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধের যোগ্য ছিলেন, কিন্তু যিশু খ্রিস্ট সেই ক্রোধকে শান্ত করেছেন এবং নিজের উপরে নিয়েছেন। আপনি ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন ছিলেন, আপনি ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন ছিলেন, কিন্তু যিশু খ্রিস্ট এই সম্পর্ককে পুনরুদ্ধার করেছেন। ঈশ্বরের মহান অনুগ্রহকে প্রকাশ করেছেন, যা আমরা বিনামূল্যে কিছু না করেই পেয়েছি। হালেলুয়া! প্রভুর গৌরব হোক। সাধু পৌল পবিত্র আত্মার প্রেরণায় খুব সুন্দরভাবে যিশু খ্রিস্টের মৃত্যু সম্বন্ধে প্রকাশ করেছেন, যা লেখা রয়েছে রোমীয় পুস্তকে। সুতরাং যেমন একজন মানুষের মাধ্যমে পাপ ও পাপের মাধ্যমে মৃত্যু জগতে প্রবেশ করেছিল, অর্থাৎ সেই আদমের অবাধ্যতার ফলে যে পাপ এই পৃথিবীতে প্রবেশ করেছিল সেই বিষয়ে বলছেন, এবং এভাবে সব মানুষের কাছে মৃত্যু উপস্থিত হলো, কারণ সকলেই পাপ করেছিল। কারণ যদি একজন ব্যক্তির অপরাধের কারণে মৃত্যু সেই ব্যক্তির মাধ্যমে কর্তৃত্ব করলো, তাহলে যারা যিশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহের প্রাচুর্য ও ধার্মিকতার অনুগ্রহ দান লাভ করে, তারা আরও কত না নিশ্চিত রূপে জীবনের উপরে কর্তৃত্ব করবে। সুতরাং একটি পাপের পরিণামে যেমন সব মানুষের উপরে শাস্তি নেমে এসেছিল, তেমনি ধার্মিকতার একটি মাত্র কাজের পরিণামে এলো নির্দোষীকরণ, যা সব মানুষের কাছে জীবন নিয়ে আসে। কারণ একজন মানুষের অবাধ্যতার মাধ্যমে যেমন অনেকে পাপী বলে গণ্য হয়েছে, তেমনি সেই একজন ব্যক্তির বাধ্যতার ফলে, অর্থাৎ যিশু খ্রিস্টের বাধ্যতার ফলে বহু মানুষকে ধার্মিক বলে গণ্য করা হবে। রোমীয় তার 5:12-17 থেকে 19 পদ আমি পড়লাম।
হালেলুয়া, প্রভুর গৌরব হোক। পাপ এবং পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করেছিল আদমের অবাধ্যতার ফলে। সেই পাপ ও মৃত্যুকে নাশ করলেন প্রভু যীশু খ্রিস্ট তার ক্রুশীয় মৃত্যু দ্বারা। তাই তো সাধু পৌল লিখেছেন, হে মৃত্যু তোমার জয় কোথায়, হে মৃত্যু তোমার হুল কোথায়। কারণ মৃত্যু যীশু খ্রিস্টকে ধরে রাখতে পারেনি। পৃথিবীর ইতিহাসে আজও একটি কবর খালি শূন্য অবস্থায় পড়ে আছে, যা আমাদের প্রভু যীশু খ্রিস্টের, যিনি তৃতীয় দিবসে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন এবং এই পৃথিবীতে 40 দিন ছিলেন। এবং ইতিহাস প্রমাণ দেয় যে যীশু খ্রিস্ট অনেক প্রমাণ দ্বারা নিজেকে জীবিত দেখালেন। ঈশ্বরের বাক্য বলে তিনি 40 দিন ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানান কথা বলেছেন এবং 500-500-এর বেশি অধিক লোককে তিনি দেখা দিয়েছিলেন, যা লিপিবদ্ধ আছে 1 করিন্থীয় 15 অধ্যায় 3 থেকে 9 পদে। 1 করিন্থীয় 15 অধ্যায় 3 থেকে 9 পদে। হালেলুয়া, প্রভুর গৌরব হোক। প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর তাৎপর্যকে ব্যাখ্যা করতে গিয়ে এই মুহূর্তে আমার অতি প্রিয় এক ভক্ত দাসের কথা মনে পড়ে যায়। তিনি হলেন ডক্টর বিলি গ্রাহাম। যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর বিষয়ে তার একটি প্রচারের কিছু কথা আজ আপনাদের কাছে শেয়ার না করে আর থাকতে পারলাম না। ডক্টর বিলি গ্রাহাম বলেছেন, যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু হলো অভিশপ্ত মৃত্যু, যা সমগ্র বিশ্বের মানব জাতির পাপ। ক্রুশ এই সংসারকে বলে যে তোমরা পাপী, অপরাধী, জঘন্য পাপের সাগরে ডুবে আছো। তোমরা পাপেই তোমাদের জন্ম, তোমাদের পশ্চাতাপ করতে হবে। সেই জন্য হয়তো আজ ক্রুশ সংসারের কাছে বাধা স্বরূপ। হ্যাঁ, সেই জন্য আজ ক্রুশ সংসারের কাছে বাধা স্বরূপ। জগতের মানুষ ক্রুশের কাছে আসতে ভয় পায়। তাদের কাছে ক্রুশ বিঘ্নের কারণ। ক্রুশ আমাদের অপরাধের জঘন্যতম অন্ধকার স্থানে তার আলো নিয়ে যায় আর আমাদের পাপী বলে দোষারোপ করে। আমাদের পশ্চাতাপ ও অনুতাপের কথা স্মরণ করিয়ে দেয়, যে পাপ আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দিয়েছে। ক্রুশ আমাদের সেই পাপকে পশ্চাতাপের মাধ্যমে দূরে সরিয়ে দিতে চেতনা দেয়। ঈশ্বর মানুষকে তার সাদৃশ্যে সৃষ্টি করেছেন। মানুষ ঈশ্বর ছাড়া বাঁচতে পারে না। আর এই ক্রুশ মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করে ঈশ্বরের কাছে আবার টেনে নিয়ে আসে। হালেলুয়া, প্রভুর গৌরব হোক, প্রভুর প্রশংসা হোক। প্রভু যীশুর সাথে দুই পাশে 2 জন দস্যুকে ক্রুশে টাঙানো হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তার মধ্যে একজন যিশুর কাছে অনুতাপ করেছিল। সে তার অপরাধের কথা স্বীকার করে পশ্চাতাপ করেছিল। সে যিশুকে বলেছিল, যিশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। প্রভু যিশু তখনই তাকে বলেছিলেন, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। কাল নাই, পরশু নাই, কিংবা পরে তোমার কথা চিন্তা করা হবে, সেটাও তিনি বলেননি। প্রভু যিশু বলেছিলেন, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। ক্রুশ সেই দস্যুকে তার অপরাধের কথা স্মরণ করিয়ে দিয়েছিল। আর সেই দস্যু সঙ্গে সঙ্গে পশ্চাতাপ করে যিশুর অনুগ্রহে প্রাপ্ত হয়ে পাপের ক্ষমার সাথে সাথে অনন্ত জীবনে প্রবেশের সুযোগ পেয়েছিল। ক্রুশ শতপথীকে মনে করিয়ে দিয়েছিল, তুমি পাপী। শতপথী ঈশ্বরের গৌরব করিয়া কহিলেন, সত্য এই ব্যক্তি ধার্মিক ছিলেন, সত্য এই ব্যক্তি ধার্মিক ছিলেন। আজ এই পৃথিবীতে আমরা 2 প্রকার মানুষ দেখতে পাই, ঠিক সেই 2 জন দস্যুর ন্যায়, যার মধ্যে একজন তার পাপের জন্য অনুতাপ করেছিল এবং পশ্চাতাপ করে উদ্ধার পেয়েছিল, আর একজন দস্যু যে তার পাপ অপরাধকে স্বীকার করতে, অনুতাপ করতে দ্বিধাবোধ করেছিল। ক্রুশ তার কাছে বাধা স্বরূপ ছিল। সে ক্রুশ থেকে নেমে উদ্ধার পেতে চেয়েছিল। তদ্রূপ এই জগতেও এই দুই প্রকার মানুষ আমরা দেখতে পাই। ঈশ্বরের বাক্য বলে, ধন্য তারা যাদের পাপের ক্ষমা হয়েছে, ধন্য তারা যাদের পাপের ক্ষমা হয়েছে। ফরিসি, সদ্দুকী ও যিহুদি ধর্মগুরুরা যারা নিয়ম মাফিক উপবাস করত, প্রার্থনা করত, দশমাংশ দিত, শাস্ত্রের প্রচুর জ্ঞান রাখত, সব কিছুই তারা নিয়ম মাফিক করত, কিন্তু যখন খ্রিস্টের ক্রুশ তাদের পাপ দেখিয়ে দিয়েছিল, তারা তা মেনে নিতে পারেনি। খ্রিস্টের ক্রুশ তাদের কাছে বাধা স্বরূপ ছিল। হ্যাঁ, খ্রিস্টের ক্রুশ তাদের কাছে বাধা স্বরূপ ছিল। আজ এই ক্রুশ আমাদের অপরাধ সকল স্মরণ করিয়ে মন পরিবর্তনের আহ্বান জানাচ্ছে, পশ্চাতাপ করতে প্রেরণা দিচ্ছে। আমরা যেন সেই অপর দস্যুর ন্যায় যেন না করি, যেমন আমরা যেন ফরিসি যিহুদি ধর্মগুরুদের ন্যায় না করি। আমরা যেন মন ফেরায়, পশ্চাতাপ করি এবং সেই প্রভুর কাছে ফিরে আসি। আজই আপনি আপনার সমস্ত পাপ অপরাধ ওই ক্রুশের উপরে তুলে দিয়ে প্রভু যিশুর বহুমূল্য পবিত্র রক্ত দ্বারা ধৌত করে নিজেকে ধার্মিক গণিত করতে পারেন। এর জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার মন পরিবর্তনের প্রয়োজন। পশ্চাতাপের মাধ্যমে আপনি আপনার সকল অপরাধ
নিমেষে ধৌত করে প্রভুকে আপনার জীবন দিন। তাকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করে আপনার হৃদয় সিংহাসনে তাকে স্থান দিন। ঈশ্বরের বাক্য বলে, যে কেহ যিশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন। যে কেহ যিশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন। রোমিও 3:26। কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। সবাই বিনামূল্যে তারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তির মাধ্যমে ধার্মিক বলে গণ্য হয়। রোমিও 3:23-24। অতএব যারা এখন খ্রিস্ট যিশুতে আছে তাদের আর কোনো শাস্তির যোগ্য অপরাধ নেই। অতএব যারা এখন খ্রিস্ট যিশুতে আছে তাদের আর কোনো শাস্তির যোগ্য অপরাধ নেই। রোমিও 8:1। যারা প্রভু যিশুতে থাকে তারা পাপ করে না। যারা পাপ করে তারা তাকে দেখেনি কিংবা জানেও না। প্রথম যোহন 3:6। যিশু তাকে বললেন, আমি পথ, আমি সত্য এবং আমি জীবন, আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। যোহন 14:6। উদ্ধারের একটাই রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা নেই। হ্যাঁ প্রিয় ঈশ্বরের সন্তানেরা, উদ্ধারের একটাই রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা নেই। আজ যারা খ্রিস্টের ক্রুশের কাছে আসতে ভয় পায়, ক্রুশ যাদের কাছে বাধাস্বরূপ, ক্রুশকে ধর্ম বলে দূরে সরিয়ে দিয়েছে বা রাখছে, তারা জানেই না যে তারা বিনাশের পথে চলছে। বাইবেল বলে ক্রুশের কথা তাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ প্রাপ্তদের কাছে তা, অর্থাৎ ক্রুশের কথা, ঈশ্বরের মহাশক্তি। ক্রুশ যার উপরে প্রভু যিশু নিজেকে বলিদান রূপে উৎসর্গ করেছেন, সেই ক্রুশের গভীর রহস্যের কিছু কথা আপনাদের কাছে আজ আমি তুলে ধরলাম। জানি না ক্রুশ আপনার কাছে বাধা স্বরূপ না পরিত্রাণ স্বরূপ। যদিও আজ জগতের কাছে ক্রুশ বাধা স্বরূপ, কেননা জগৎ আজ শয়তানের বশে সেই পাপ আত্মার মধ্যে শুয়ে আছে। ক্রুশ আজ তাদের কাছে এক তর্ক বিতর্কের বিষয় হয়ে আছে। ধর্ম মানুষকে ঈশ্বরের ভয়ানক ক্রোধ থেকে রক্ষা করবে না। হ্যাঁ মনে রাখবেন, ধর্ম মানুষকে কখনোই ঈশ্বরের ভয়ানক ক্রোধ থেকে রক্ষা করবে না। একমাত্র ক্রুশই হলো সেই পথ যেখানে মানব জাতির পাপের ক্ষমা আছে অনন্ত জীবন। সিদ্ধান্ত আপনার। সেই দস্যুটি ঠিক সময়ে তার সিদ্ধান্ত নিতে পেরেছিল বলে সে যিশুর সাথে পরম দেশে প্রবেশ অধিকার পেয়েছিল। সাধু পল তার পত্রে লিখেছেন, এই কথা বিশ্বস্ত ও সম্পূর্ণভাবে গ্রহণের যোগ্য যে যিশু খ্রিস্ট পাপীদের উদ্ধার করার জন্য জগতে এসেছেন। তাদের মধ্যে আমি সব থেকে বড় পাপী, কিন্তু আমি এই জন্য দয়া পেয়েছি যেন যিশু খ্রিস্ট আমার মতন জঘন্য পাপীর জীবনে তার দয়াকে, অসীম ধৈর্যকে প্রকাশ করেন, যেন আমি তাদের আদর্শ হতে পারি যারা অনন্ত জীবনের জন্য তাকে বিশ্বাস করবে। যা লেখা রয়েছে প্রথম তিমথিও 1:15-16। সাধু পৌল বলেছেন, কারণ খ্রিস্টের প্রেম আমাদের বাধ্য করেছে এবং আমরা নিশ্চিত যে একজন যখন সকলের জন্য মৃত্যুবরণ করলেন, সেই কারণে সকলেরই মৃত্যু হলো। আর তিনি সকলের জন্য মৃত্যুবরণ করেছেন যেন যারা জীবিত আছে তারা আর যেন নিজেদের জন্য জীবন ধারণ না করে, কিন্তু তার জন্য করে যিনি তাদের জন্য মৃত্যুবরণ করেছেন ও পুনরায় উত্থাপিত হয়েছেন। 2 করিন্থীয় 5:14-15। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ আপনি কি তার উদ্দেশ্যে জীবন ধারণ করছেন? খুব ভালো করে নিজেকে মূল্যায়ন করুন। আপনি কি তার উদ্দেশ্যে আজ জীবন ধারণ করছেন? এই অংশের 17 পদে সাধু পৌল বলেছেন, অতএব কেউ যদি খ্রিস্টে থাকে সে এক নতুন সৃষ্টি, পুরানো বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে। এখানে খুব পরিষ্কারভাবে লেখা আছে, নতুন সৃষ্টি হতে হলে তাকে খ্রিস্টে থাকতেই হবে। আজ আপনি আপনার জীবনকে মূল্যায়ন করে দেখুন, আপনি খ্রিস্টে আছেন না জগতের মধ্যে ঘুমিয়ে আছেন, অর্থাৎ শয়তানের বশ্যতার অধীনে। খ্রিস্টের মৃত্যুর তাৎপর্যকে যদি আপনি উপলব্ধি করতে না পারেন, তাহলে বৃথা আপনার এই খ্রিস্টীয় জীবন, কারণ আপনি নতুন সৃষ্টি হতে পারেননি, বরং আপনি খ্রিস্টবিহীন খ্রিস্টান। শুধু মনে রাখবেন, সময় প্রায় শেষ। বাইবেল আমাদের বলছে, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। প্রিয় ঈশ্বরের সন্তানগণ, প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর তাৎপর্যকে আপনি ভালোভাবে উপলব্ধি করুন এবং সেই বিষয়ে নিজেকে মূল্যায়ন করুন এবং তার আগমনের জন্য প্রস্তুত করুন। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন। জয় যীশু।